হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পোলাও চাল দিয়ে আলু পটলের একটা ভিন্ন রকম রেসিপি রান্না করে দেখাবো। প্রথমে আমি পটলগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, 3টে এলাচ, 2-একটা দারচিনি আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি খুবই কম দিয়েছি, জাস্ট একটু সেন্টের জন্য। এবার দিয়ে দিব আলুগুলোও আমি চৌকো করে কেটে নিয়েছি। আমি 2টো আলু দিয়েছি। এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমরা সব কিছুক্ষণ সময় ভেজে নিব। এবার দিয়ে দিব পোলাওয়ের চাল। আমি 1 মুঠ পোলাওয়ের চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমরা দিয়ে দিব একটা টমেটো। এবার সব কিছু চুলা ছোটো করে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ সময় আমরা ভেজে নিব। এবার দিয়ে দিব মশলা। আমি একটা বাটিতে সামান্য একটু জলের সাথে 1 চামচ করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, সাথে একটু সরিষার তেল আর 2-3টা কাঁচামরিচ দিয়ে রেডি করে রেখেছিলাম। এবং মশলাটা দিয়ে সব কিছু আমরা কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমরা খুব বেশি জল দিব না, তরকারিটা মাখা মাখা হবে। এবার আমরা কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারি ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, একদম ইজি রেসিপি, খুবই কম সময়ে রান্নাটি হয়ে যায়। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন এই স্টাইলে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা, আমার রান্না আজকের মতো রেডি। বন্ধুরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। মালাস অ্যাক্টিভিটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।